This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে লোকসভা ভোটের আগে মুর্শিদাবাদের শাসক কোন দলে গুলি চলল। খড়গ্রাম থানার সাদল গ্রাম পঞ্চায়েত এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, দুজন গুলিবিদ্ধ হয়েছেন, আহত হয়েছেন মোট 5 জন। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই স্থানীয় পঞ্চায়েত সদস্য শারুল শেখের সঙ্গে তৃণমূলেরই কর্মী আহাদের জমি নিয়ে একটা বিবাদ চলছিল। নদীর ধারে বাঁধের ওপর জলের ট্যাঙ্ক বসানো নিয়েও দুপক্ষের মধ্যে বচসা বিবাদ চলে। সোমবার শারুল শেখের পরিবারের সঙ্গে বচসায় জড়ান আহাদ। বচসার জেরে চলে গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে প্রথমে খড়গ্রাম ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রেফার করা হয় তাদের। আমার সহকর্মী কৌশিক রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি। কৌশিক, এই ঘটনা পর এখনো পর্যন্ত আর কি আপডেট, কি থেকে বচসা এই জায়গায় পৌঁছয়? দেখো, যে বচসা সেটি হচ্ছে কিন্তু এখানকার ওই কোণের একটি জায়গা নিয়ে, অল্প একটু পরিমাণ জায়গা নিয়ে সেখান থেকে বচসা শুরু হয় এবং সেখান থেকে গুলি চলার মতো ঘটনা ঘটে। এবং তোমাকে সর্বশেষ আগে জানিয়ে রাখি যে এই ঘটনা এখনও পর্যন্ত 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও 3 জনকে আটক করা হয়েছে। তবে এই ঘটনা ঘটার সময় যে কারণ সেটি হচ্ছে এই জায়গার এবং এলাকায় যে প্রভাব, সেই প্রভাব বজায় ধরে রাখতে কিন্তু এরকম ঘটনা ঘটেছে। কি ঘটেছিল দাদা? কালকে মোটামুটি সব নামাজ পড়তে গিয়েছিল মসজিদ থেকে নামাজ পড়ে এসে ভিতরেই দুজন একজনকে মেরেছে, আর বাকি লোক এখানে সব বসেছিল, ওলা ধাপাড়ি ওরা এসে গুলাগুলি করে সব মানুষজনকে বোমও মেরেছে। হ্যাঁ, বোম বন্দুক সবই ছিল ওদের কাছে। জানে না এরকম বোম মজুদ থাকে? তা সেটা পুলিশ জানলেও কিছু করেনি। পুলিশ ভয় পায়? পুলিশ নিশ্চয়ই ভয় পায়, তা নাহলে এইসব জিনিস বারবার করতে থাকছে। জোরদবস্তির রাস্তায় ঘর করে নিচ্ছে, এইভাবে মানুষের সাথে প্রায় লোককে মারতে থাকছে। কে করছে? শারুল প্রধান ছিল আগে প্রধান ছিল। এর আগেও কি এরকম ঘটনা ঘটে? হ্যাঁ, অনেক ঘটাচ্ছে। আসে না? পুলিশ আসছে, চলে যাচ্ছে। ওকে কি কাল ধরেছে? না, কালকে ধরেনি। এই ঘটনা ঘটার পর পুলিশ ধরেনি? না, ধরেনি। তুমি দেখতে পাচ্ছ যে শারুলের বিরুদ্ধে যে অভিযোগ, এই শারুল এখানে কিন্তু আগে পঞ্চায়েতের প্রধান ছিল, এখন পঞ্চায়েত সদস্য রয়েছে। এর আগেও কিন্তু এলাকায় একাধিকবার হিংসার ঘটনা ঘটিয়েছে এবং এই যে দখল, সেই দখল কিন্তু এলাকার দখল রাখার জন্য কিন্তু বুঝতে পেরেছি কৌশিক, কি কারণে এই সমস্যা তাদের মধ্যে সেটা একটা আন্দাজ করা গিয়েছে, কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন স্থানীয় মানুষজন তুলছে। শুধু তাই নয়, আইন ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। রাজনৈতিক ব্যক্তিত্বরা কি বলছেন, তাদের কি ব্যাখ্যা, প্রতিক্রিয়া এই ঘটনায় শোনাবো আপনাদের। তৃণমূলের আভ্যন্তরীণ লড়াই, এই লড়াইয়ে গোলাগুলি চলেছে। এই গোলাগুলিগুলো পঞ্চায়েতে আবার বেরোবে, রাগ হয়েছে, গোলাগুলি বেরিয়ে পড়েছে। এই যে দেখছেন না, পুলিশে বলছে আমাদের অস্ত্র, আমাদের বোমা বারুদ, গুলির উদ্ধার কার্য চলছে। তাহলে এত গোলাগুলি বেরাচ্ছে করতে, 4 জন আজকে আহত হয়েছে। আহত তো হয়েছে, গুলি তো চলেছে, গুলির দ্বারাই তো আহত হয়েছে। এক পক্ষ তো মেরেছে, অপর পক্ষ চালিয়েছে। ফলে সবটাই হচ্ছে গোষ্ঠীর কোন্দলের এই চেহারা। হলো তৃণমূলের একেবারে কি বলবো, দুর্গ। 10,000 লিড হয়, 12,000 লিড হয়। এবার সেইখানে সাময়িকভাবে তো সব লোকই অন্য দলই নাই, সাদলে তো আর অন্য কোনো রাজনৈতিক দলের অস্তিত্বই নাই। তাহলে স্বাভাবিকভাবেই সবাই তৃণমূলকে সাপোর্ট করে। কিন্তু এখানে গোষ্ঠী দলের কিছু ব্যাপার নাই, একবারে একটা গ্রাম্য বিভাগ, একটা পাড়ার সমস্যা, রাস্তা নিয়ে সমস্যা, এর মধ্যে কোনো রাজনৈতিক কিছু ব্যাপার নাই। এটা বলাই যায় দিলীপ আছেন দিলীপেই। মর্নিং ওয়াকে দিলীপ ঘোষের চমক। দুর্গাপুরের ফুলঝোড়ায় লাঠি হাতে জনসংযোগ বিজেপি প্রার্থীর। রাস্তায় অবাঞ্ছিত লোক সামনে আসছে, তাদের শায়েস্তা করতেই হাতে লাঠি, এমন মন্তব্য করলেন দিলীপ ঘোষ। না, আমাকে আমার এক বন্ধু বললেন যে আপনার রাস্তায় বেরোলে অনেক অবাঞ্ছিত লোক সামনে চলে আসছে, তো একটা স্টিক হাতে রাখুন। তো উনি দিয়েছেন, তাই নিয়ে ঘুরছি। এটা কি কালকে অভিজ্ঞতা অনেক জায়গায় হয়েছে, কিন্তু আমি খালি হাতেই ঘুরি। তো ওনার ইচ্ছা যে আমি স্টিকটা যেন নিয়ে ঘুরি, তো এটা দেখি ওখানে একটা কাজ হয়। এটা তো শাসক দল বলবে যে আইন নিজের হাতে তুলে নিয়েছে দিলীপ ঘোষ। আইনকে আমরা মানি, আইনকে হাতে তুলে নিই না। যারা আইনকে হাতে তুলে নিচ্ছে তাদের জন্য ডান্ডা আছে।